আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত। ২১-এর রক্তে ওসমান হাদির বিচার চাই, মাসুমা হাদি। বেকারত্বের জ্বালা নিভিয়ে দিতে চাই, কর্মমুখী শিক্ষায় বিপ্লব, শিক্ষামন্ত্রী মিলন। বিশ্বজুড়ে রমজানে ছাড়ের মেলা, বাংলাদেশে উল্টো পথে দ্রব্যমূল্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেব্রুয়ারি ২১ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে তিনি উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল 10:10 প্রথমবারের মতো তেজগাঁওয়ে তার কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যদিবস শুরু করেন। কার্যালয়ে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে দীর্ঘ সময় পর দেখা করেন। তিনি অনেককেই নাম ধরে ডেকে কাছে টেনে নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে ঝালকাঠির নলছিটিতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি তার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচারের জোরালো দাবি তুলে ধরেছেন। পদযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেছেন, ২১-এর চেতনা অন্যায়ের বিরুদ্ধে অবিচল অবস্থান, যা ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। শনিবার ২১শে ফেব্রুয়ারি সকালে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মাসুমা হাদির নেতৃত্বে তরুণ-তরুণীরা পদযাত্রা শুরু করেন। জাতীয় পতাকা, প্লাকার্ড ও ওসমান হাদির ছবি হাতে নিয়ে অংশগ্রহণকারীরা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গান গাইতে গাইতে শহরের বাসস্ট্যান্ড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিলে ভাষা আন্দোলনের শহীদদের পাশাপাশি গণতান্ত্রিক সংগ্রামে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মাসুমা হাদি বলেন, ২১ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। আমার ভাই শরীফ ওসমান হাদি সবসময় ইনসাফের কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন, ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একই সঙ্গে আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। তিনি আরও যোগ করেন, আমার ভাই ক্ষমতার রাজনীতি করতে চাননি। তিনি চেয়েছিলেন ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের অধিকার নিশ্চিত হোক। সেই আদর্শ থেকেই তিনি আন্দোলনে ছিলেন। আমরা চাই তার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। ভাষা আন্দোলনের চেতনা মানে কেবল ফুল দেওয়া নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ন্যায়বিচার প্রতিষ্ঠাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান। শরীফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি ১৯৯৩ সালে নলছিটিতে জন্মগ্রহণ করেন। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে তিনি তরুণদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইনকেলাব মঞ্চ প্রতিষ্ঠা করে মুখপত্র ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর ও পুরাতন পল্টন এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে ১৮ই ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলা ভাষাকে সর্বত্র গুরুত্ব দিয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জোর দিয়ে বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা যা বেকারত্ব বাড়াচ্ছে তা পরিত্যাগ করে হাতে কলমে যুক্তিযুক্ত ও কর্মমুখী কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। শনিবার ২১ ফেব্রুয়ারি সকালে মিরপুরে মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতিকে আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে এবং বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে হবে। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমতো দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারা দেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আগামী ৫ বছরে দুর্নীতি করা হবে না এবং কাউকে করতেও দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলা ভাষার সংরক্ষণ ও প্রসারে অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে ৬৫টিরও বেশি ভাষা রয়েছে, সেগুলো সংরক্ষণ করতে হবে। পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে তা নিয়েও চিন্তা করার সময় এসেছে। রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে যখন শুরু হয়েছে ছাড় অফারের উৎসব, তখন বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। আন্তর্জাতিক বাজারে মূল্য ছাড়, বিশেষ প্যাকেজ ও সরকারি সহায়তার খবর মিললেও আমাদের দেশের ভোক্তারা পড়েছেন বাড়তি দামের চাপে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান উপলক্ষে বড় বড় খুচরা বিপণী ও সুপার শপগুলোতে চলছে মূল্য ছাড় কর্মসূচি। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সুপারমার্কেট খাদ্যপণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। সৌদি আরব সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। একইভাবে কাতারে নির্দিষ্ট পণ্যে মূল্য নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের কিছু দেশেও রমজান কেন্দ্রিক সেল ও প্রমোশন চালু হয়েছে। অন্যদিকে বাংলাদেশে রমজান শুরুর আগেই বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের বাজারে সবজি, মুরগি, ডাল, ছোলা, চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা পর্যায়েও। বিশেষ করে ইফতার সামগ্রী হিসাবে ব্যবহৃত পণ্য লেবু, শসা, বেগুন ও খেজুরের দাম কয়েকদিনের ব্যবধানে বেড়েছে। অনেক বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভোজ্য তেল ও ডালের ক্ষেত্রেও বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসন বাজার মনিটরিং জোরদারের কথা বললেও সাধারণ ক্রেতারা বলছেন, বাস্তবে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানের বাড়তি খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়লেও প্রতিযোগিতামূলক ব্যবসা ও সরকারি নজরদারির কারণে অনেক দেশে মূল্য ছাড় দেখা যায়। কিন্তু বাংলাদেশে সরবরাহ ব্যবস্থা, আমদানি ব্যয় ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে উল্টো মূল্য বৃদ্ধির প্রবণতা তৈরি হয়। রমজান সংযম ও সহমর্মিতার মাস, কিন্তু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সাধারণ মানুষের জন্য এই পবিত্র মাসের ব্যয়ভার আরও বাড়বে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের।